হাই গাইস, আমি আছি এখন ঠিক পদ্মা সেতুর যাওয়ার রোডে, যে আমাদের শরীয়তপুর জেলার মেইন রোড। এটা ঠিক শরীয়তপুর থেকে সদর থেকে আসি। এটা হচ্ছে ঠিক অপোজিটে, এটা একটা প্রফেশন এলাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কায়াখ্যাত, বাট আমরা বলি যেটা কাশবন। তো এই কাশবনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাশবনে কিন্তু ঘেরা এই পুরোটা এলাকা। তো আমরা আজকে আসছি পদ্মা সেতুতে যাওয়ার আগে ঠিক বাম পাশের যেই পর্যটক এলাকার মতো, এটা হচ্ছে একটা ফ্যাক্টরি হবে। তো ফ্যাক্টরির সেই জায়গাটা বালি ভরাট ছিল, এখানে সূর্যমুখী বাগান ছিল। তখন আমি আসছিলাম, তো আসার পরে ভিডিওটা নিয়েছিলাম। তো এখন আজকে আমি যাওয়ার পথে দেখলাম যে ঠিক এই কাশবনে ঘেরা যেই জায়গাটি রয়েছে, এটা অপরন্ত সৌন্দর্য, এবং এখানে নানান ধরনের জনস্রোত এবং সাধারণ মানুষ আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন কিছু আসি কায়া ক্ষেত, বা এটা বলেন কাশবন, ঠিক কাশবনে। তো আমি যদি আপনাদের একটু ধরে দেখাই, এটা হচ্ছে সেই কাশবন। আসেন আমরা সামনাসামনি। তো এই হচ্ছে কাশবন। এটা দেখতে যতটা সুন্দর এবং পরিবেশটাও অনেক সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সৌন্দর্যটা ফুটে তোলে তখনই যখন এই কাশবনের ফুলগুলো ফুটে। তো আমরা ঠিক কাশবনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং রেজাউল দুইজনে মিলে আসছি আজকে। তো এই ভিডিওটা নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। একটু আশেপাশে আপনারা যদি ঘুরে দেখাই, এটা এই কাশবনের আপনার ছোঁয়া, আপনারা যদি কখনো আসেন তো আপনারা দেখতে পারবেন। তো আমি একটু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সেই কাশবন, খুবই সুন্দর এলাকা। তো আমি এবং আমার বন্ধু রেজাউল, সেই রেজাউল কিন্তু অলরেডি এসেছে আমাদের ঠিক কাশবনের বাগানে। এটা একটি পরিত্যক্ত এলাকা, তো এখানে প্রচুর বালু ফালানোর কারণে ঠিক এখানে কিন্তু এই কাশবনটি হয়েছে। তো এই কাশবনের সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা নেওয়া। তো যাই হোক, আমি রেজাউলের সাথে আছি, রেজাউল আর আমি দুজন মিলে কিন্তু আসছি আজকে তো এই কাশবনে। তো এই দেখতে পাচ্ছেন এটা পুরোটা এলাকায় কিন্তু কাশবনে ঘেরা। তো আমি চাই যে আপনারা যদি কখনও শরীয়তপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যান এবং নতুন যে রোডটি হচ্ছে সেই রোডে যান, তাহলে আপনারা দেখতে পারবেন এটা সেই কাশবন এবং কাশবনের বাগান বা কাশবনের ঘেরা এটি সৌন্দর্য এলাকা। তো আমি কিন্তু আসি ঠিক আজকে সেখানে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব, জাস্ট 1 মিনিট ভিডিওটা করব উদ্দেশ্য ছিল। তো যাই হোক, ভিডিওটা লং হয়ে গেল। ভালো থাকবেন সকলে, আজকের মতো বিদায় নিচ্ছি আমি এবং রেজাউল দুজন মিলে। দেখতে পাচ্ছেন